ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে 10 মিনিটের মধ্যে পাউরুটির এই রেসিপিটা যে খেতে এত বেশি মজার হবে আমি কল্পনাও করতে পারিনি। অবশ্যই বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। যে আপনার হাতে এই রেসিপি খাবে সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো। আমি দিনাজপুর জেলা থেকে নাজনীন আজকে এই ভিডিওটা শেয়ার করতে এসেছি। আজকে আমার রেসিপি হচ্ছে ব্রেড মালাই। আপনার হাতে যদি থাকে মাত্র 10 মিনিট তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ। এই গরমের মধ্যে কলিজা প্রাণ ঠান্ডা করে দেবে। আর এই রেসিপিটা কিন্তু বানাতে কোনো প্রকারের ঝামেলা নেই, ঝামেলাবিহীন একটা রেসিপি। আজকের রেসিপি তৈরির প্রধান উপকরণ হচ্ছে ব্রেড। এই জন্য প্রথমে আমি হোয়াইট ব্রেড নিয়েছি, তারপর একটা কাটিং বোর্ডের মধ্যে এরকম একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা দেখি বুঝতে পারতেছেন। তারপর আমি চুলার উপর একটা ফ্রাই প্যান বসে দিয়েছি, রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি এখানে ব্রেডগুলো দিয়ে দিব। তারপর দুই সাইডে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর যেহেতু ব্রেডগুলো খুব সহজে তেলের মধ্যে ব্রাউন কালার হয়ে যায়, এটা অবশ্যই মুসমুসে করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। ব্রেড মালাইটা বানানো এত বেশি ইজি যে কোনো নতুন রাঁধুনি খুব সহজে বাসায় মেহমান আসলে 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে। আর মেহমান কিন্তু আপনার এই রেসিপি খেয়ে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে, এত বেশি মজার হয় খেতে। আমার তো এই ব্রেড মালাই অনেক বেশি পছন্দ। আমি প্রায় সময় বাসায় এই ব্রেড মালাইটা বানাই, আর খেতে এত বেশি মজার হয় যে বানানো মাত্র নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। এই তো আমি এখন ব্রেডগুলো ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। এই পর্যায়ে সুগার সিরাপ বানার জন্য চুলার উপরে একটা মিল্ক প্যান বসাই দিয়েছি। তারপর এখানে লাল চিনি দিয়েছি 2 টেবিল চামচ, আর পানি দিয়েছি পরিমাণ মতো। কয়েক মিনিট জাল করে নিলে আমার সুগার সিরাপটা একদমই রেডি। তারপর এটা এক সাইডে রেখে দিয়েছি। আর সুগার সিরাপটা একদমই ঘন বা পাতলা করার প্রয়োজন নেই, মিডিয়াম সাইজে করে এক সাইডে রেখে দিবেন। আর সুগার সিরাপটা ঠান্ডা হলে কোনো সমস্যা নেই। তারপর চুলার উপরে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। এখানে তরল দুধ নিয়েছি পরিমাণ মতো। তরল দুধটা আপনারা পছন্দ মতো বেশি বা কম নিতে পারেন। তারপরে এখানে সুন্দর একটা ঘ্রাণের জন্য সাদা ফল দিয়েছি। 1 কাপ ঠান্ডা দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি 2 টেবিল চামচ ও গুঁড়ো দুধ দিয়েছি 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে আমি এই দুধের মধ্যে একটু করে দিব আর ভালোভাবে মিক্সড করবো, যাতে কোনো প্রকার লাঞ্চ না পেকে যায়। যে কোনো ডেজার্ট তৈরির ক্ষেত্রে আপনি যদি আলাদা বাটির মধ্যে কাস্টার্ড অথবা গুঁড়ো দুধ যদি মিশ্রণটা মিক্সড করে ঠান্ডাভাবে আপনি গরম দুধের মধ্যে মিক্সড করেন, তাহলে কোনো প্রকারের লাঞ্চ বা দলা পাকবে না। দুধের মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। মোটামুটি মালাইটা যখন ঘন হয়ে আসবে তখন এটা এক সাইডে রেখে দিলাম। আর যেই পাত্রের মধ্যে আপনি এই ডেজার্টটা সার্ভ করবেন সেই পাত্রের মধ্যে আগে থেকে যে ব্রেডটা আমি ভেজে রেখেছিলাম সেই ব্রেডটা দিয়ে সাজিয়ে নিব। ভেজে রাখা ব্রেডগুলোর উপরে আগে থেকে যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেই সুগার সিরাপটা দিয়ে দিব। তারপর আমি এখানে আগে থেকে যে মালাইটা করে রেখেছিলাম সেই ঠান্ডা ঠান্ডা মালাইটা দিয়ে দিব। তারপর এরকম মোটামুটি 2টা লেয়ার করেছি। আর উপরের দিক থেকে একটু কাঠবাদাম, কাজু বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। গরমের মধ্যে এই ডেজার্টটা যদি আপনি বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন, তাহলে তো কলিজা প্রাণ এমনি জুড়িয়ে যাবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।